এই সময় আবার ওই সিচুয়েশন এসে দাঁড়িয়েছে যেখানে ভারতকে রাশিয়া ও আমেরিকা দুজনের মধ্যে কোনো এক পক্ষকে বেছে নিতে হবে, আর দুপক্ষই ভারতকে আকর্ষিত করার জন্য নিজের নিজের লোভনীয় অফার নিয়ে আসছে। কারণ ভারতের পিছু পিছু কিছু এমন দেশ চলে যারা আমেরিকা ও রাশিয়া দুজনের মধ্যে কোনো এক পক্ষকে সঙ্গ দেওয়া থেকে এড়িয়ে থাকে, মানে নিউট্রাল থাকার চেষ্টা করে। এর জন্যই বিষয়টার ক্ষেত্রে ভারত যাকেই সাপোর্ট করবে তার বিশাল অ্যাডভান্টেজ হবে। আসলে এনার্জি এক্সপোর্ট রাশিয়ান গভর্নমেন্টের ইনকামের সবচেয়ে বড় সোর্স। রাশিয়ান গভর্নমেন্টের 45% রেভিনিউ শুধুমাত্র এনার্জি এক্সপোর্ট থেকেই আসে। মানে রাশিয়ার গভর্নমেন্ট না শুধু ডিফেন্স বাজেট, বরং নিজের নর্মাল বাজেটের জন্য এনার্জি এক্সপোর্টের ওপর হেভিলি ডিপেন্ডেন্ট। আমেরিকা এবং তাদের ন্যাটো অ্যালাইজ তাদের আশা ছিল রাশিয়ার ওপর স্যাংশন লাগানোর পর রাশিয়ার সরকারের ইনকামের সমস্ত সোর্স বন্ধ হয়ে যাবে, আর ইউরোপিয়ান দেশগুলো রাশিয়ার থেকে ক্রুড অয়েল ও গ্যাস পারচেস করা ধীরে ধীরে বন্ধ করে দেবে। কিন্তু যেমনটা ভাবা হয়েছিল তেমনটা হয় না। উল্টে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত 6 মাসে রাশিয়া শুধুমাত্র এনার্জি এক্সপোর্ট থেকেই $170 বিলিয়ন কামিয়ে নিয়েছে। এতে ক্রুড অয়েল, গ্যাস ও কয়লা সবকিছু ইনক্লুড রয়েছে। এই ইনকামে ভারতের অনেক বড় যোগদান রয়েছে। এরই সাথে ভারত বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় ক্রুড অয়েল ইম্পোর্টার দেশ। আমেরিকা এবং তাদের G7 অ্যালাইজ দেশগুলো চায় রাশিয়ার এনার্জি এক্সপোর্ট থেকে যে ইনকাম হচ্ছে সেটাকে কমানো হোক, যাতে রাশিয়ার ইনকাম কমে যায়, রাশিয়ান সরকারের ওপর চাপ সৃষ্টি করা যায় এবং তারপর তারা বাধ্য হয়ে ইউক্রেনের ভিতরে সমস্ত মিলিটারি অপারেশন বন্ধ করে ইউক্রেনের টেরিটরি থেকে নিজের ট্রুপস ফিরিয়ে নিয়ে যাক। রাশিয়ার ইনকামকে কমানোর জন্য আমেরিকার ইশারায় G7 দেশগুলো সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়ার ক্রুড অয়েল ও গ্যাসের মূল্যের ওপর ক্যাপ লাগিয়ে দেবে, অর্থাৎ মার্কেট প্রাইসের থেকে কমে রাশিয়ার ক্রুড অয়েল ও রাশিয়ার গ্যাসের একটা প্রাইস নির্ধারিত হবে, যা ব্যারেল প্রতি 50 থেকে ওই $60 আশেপাশে হবে। এরপর রাশিয়া নিজের ক্রুড অয়েল ও গ্যাস এই প্রাইসের ওপরে বিক্রি করতে পারবে না। G7 দেশ একটা মেকানিজম তৈরি করছে যেটাকে বিশ্বের সমস্ত দেশকে ফলো করতে হবে, আর রাশিয়াকে ক্রুড অয়েলের কম পেমেন্ট করতে হবে। 140 কোটি জনসংখ্যার সঙ্গে ভারত যেহেতু ক্রুড অয়েলের বিশাল বড় একটা ইম্পোর্টার দেশ, সেই জন্য G7 দেশগুলো চায় ভারত এক্ষেত্রে তাদের সঙ্গ দিক। মানে ভারত যখনই রাশিয়ার থেকে ক্রুড অয়েল পারচেস করবে তখনই আমরা রাশিয়াকে এটা বলবো তারা আমাদের G7 দ্বারা নির্ধারিত প্রাইসে ক্রুড অয়েল দিক, নয়তো আমরা রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনবো না। ভারত এখনো G7 কে সমর্থন করেনি, কিন্তু তার আগেই রাশিয়া ভারতকে একটা বড় অফার দিয়ে দিয়েছে, যার জন্য ভারতের অনেক বড় প্রায় কয়েক বিলিয়ন ডলারের প্রফিট হবে। রেফারেন্স হিসাবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী G7 এর প্রাইস ক্যাপ প্রপোজালকে কাউন্টার করে রাশিয়া ভারতকে ক্রুড অয়েলের ওপর আগের থেকেও বেশি ডিসকাউন্ট দেওয়ার অফার দিয়েছে। রিপোর্ট অনুযায়ী রাশিয়া ভারতের সামনে কন্ডিশন রেখেছে যদি ভারত G7 এর প্রাইস ক্যাপ প্রপোজালকে রিজেক্ট করে তো রাশিয়া ভারতকে আগের থেকেও বেশি ডিসকাউন্ট দেওয়ার জন্য তৈরি রয়েছে। এখন রাশিয়া শুধু ভারতের রেসপন্সের অপেক্ষা করছে। এটা তো আমরা সবাই জানি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইন্টারন্যাশনাল মার্কেটে যখন ক্রুড অয়েলের মূল্য প্রতি ব্যারেলে $120 উপরে চলে গেছিল, ওই সময় রাশিয়া মারাত্মক ডিসকাউন্ট দিয়ে ক্রুড অয়েল সাপ্লাই করছিল, যার জন্য ভারত রাশিয়ার থেকে অনেক হিউজ অ্যামাউন্টে ক্রুড অয়েল পারচেস করা শুরু করে দিয়েছিল। শুরুতে রাশিয়া আমাদের প্রতি ব্যারেলে $16 ডিসকাউন্ট দিচ্ছিল, কিন্তু পরে যখন রাশিয়ান অয়েলের ডিমান্ড বাড়ে ও মার্কেটে ক্রুড অয়েলের মূল্য নিচে নেমে যায়, তো রাশিয়াও নিজের ডিসকাউন্ট ভারতের জন্য কম করে প্রথমে $14 প্রতি ব্যারেল করে দেয়, আর তারপর সেটা আরো কমে গিয়ে $6 প্রতি ব্যারেলে এসে দাঁড়ায়। অন্যদিকে ইরাক আমাদের প্রতি ব্যারেলে $9 ডিসকাউন্ট দিচ্ছিল। এমনকি সৌদি আরবেরও ভারতকে ডিসকাউন্ট দেওয়া শুরু হয়ে গেছিল। এর জন্য ভারত গত 2-3 মাসে ইরাক ও সৌদি আরবের থেকে বেশি পরিমাণে ক্রুড অয়েল কেনা শুরু করে দেয়। কিন্তু এখন রাশিয়া বলছে যদি ভারত G7 এর প্রাইস ক্যাপের বিষয়টা না মানে, অর্থাৎ রাশিয়াকে সঙ্গ দেয়, তো রাশিয়া শুরুতে আমাদের যে ডিসকাউন্ট অফার করছিল এইবার তার থেকেও বেশি ডিসকাউন্ট ভারতকে দেওয়া হবে। ভারতের অ্যাঙ্গেল থেকে দেখা হলে রাশিয়া ভারতকে যত ডিসকাউন্টেরই অফার দিক, কিন্তু রাশিয়ান অয়েল ভারতের জন্য অতটা সস্তা কখনো পড়বে না যেই প্রাইস G7 দেশগুলো সেট করবে। তবে হ্যাঁ, যদি ভারত রাশিয়ার সঙ্গে যায় তো রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বজায় থাকবে এবং ডিসকাউন্টও পাওয়া যাবে, আর রাশিয়া এই কথাটা বহু বছর মনে রাখবে। অবশ্য এ বিষয়ে আপনাদের কি মনে হয়, এখানে ভারতকে কার সঙ্গ দেওয়া উচিত, আমেরিকা সহ G7 দেশগুলোর নাকি রাশিয়ার? নিচে কমেন্টে আপনার
আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান।